এইসব নাটক করতে কি আর ভালো লাগে নাকি? প্রতিদিন এই প্যানের মধ্যে বেলুন ঢুকিয়ে অভিনয় করতে হয় তো? শুধুমাত্র এই বাড়িতে পড়ে আছে সয় সম্পত্তি আর টাকা পয়সার জন্য, না হলে কি এই বাড়িতে আর পড়ে থাকতাম? আর আমার স্বামী তো জানে না যে ও কোনোদিনও বাবা হতে পারবে না। ও জানে ওর বউ প্রেগনেন্ট, এই কারণে ও যা ইচ্ছে তাই করতেছে। আরে আমার সমস্যা কি? আমি বাড়ি গাড়ি টাকা পয়সা পেয়ে যাবো, তারপরে ওকে ছেড়ে দিয়ে চলে যাবো। আর এইসব নাটক করতে না একদম বিরক্ত লাগছে। এই নাটক যে কবে শেষ হবে কে জানে রে বাবা। আর তো নাটক করতে ভালো লাগে না, মনে হচ্ছে নাটক করতে করতে একদম অভিনেতা হয়ে গেছি। যাই হোক, একটা কাজ করি, নয়নকে একটা ফোন দিই। হ্যাঁ নয়ন, কোথায় আছো? আরে শোনো না কি বলি, বাড়িতে চলে আসো। আরে না না, ও তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে চলে আসো, তুমি আর আমি না একটু রোম্যান্স করবো। ওকে বাবা, ওকে, সব হবে, তুমি তাকে চলে আসো। ওকে, টাটা, লাভ ইউ, বাই, তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? ওকে ওকে। যাই হোক, নয়ন চলে আসতেছে আর আমার সামনে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে যাবে। আর ও তো বোকাশোকা মানুষ, কিছু বোঝেই না যে ওর বউ পরকিয়া করে। বোকাশোকা। আরে চলে আসছো, বসো বসো বসো। তুমি এখানে বসো। বেবি, এইসব অভিনয় আর কতদিন করবো বলো? এইসব তোমাকে আর বেশি দিন করতে হবে না, শুধুমাত্র আর কয়টা দিন। ওরা তো জানে না যে তুমি কোনোদিন মা হতে পারবে না। শুধু আর কয়েকটা দিন বাচ্চা হওয়ার নাটকটা করো, তারপরে যখন বাচ্চা হওয়ার সময় যেদিন হয়ে আসবে, আমি ডক্টরকে সব টাকা পয়সা দিয়ে রেডি করে দিয়েছি। হসপিটালে গিয়ে তোমার বদলে তোমার স্বামীর অপারেশন করাবো, বুঝতে পারছো? ওকে একদম দুনিয়া থেকে বিদায় করে দেবো। হসপিটাল রুমে অপারেশন থিয়েটারে তোমাকে নিয়ে যাওয়ার নাম করে ওকেও নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওইখানে ওকে দুনিয়া থেকে বিদায় করে দেবো একদম কাল্লা। আর এর মধ্যে এমন কিছু করতে হবে, একটা প্ল্যান আমি সাজিয়েছি। তুমি ওর যত সয় সম্পত্তি আছে শুধু একবার নিজের নাম লিখে নাও, তারপরে সব দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে আমরা দুজন এই দেশ ছেড়ে চলে যাবো, ঠিক আছে? কিন্তু বেবি, এত সময় আর ওর সাথে আমার থাকতে একদম বোরিং লাগে, একটু ভালো লাগে না ওর সাথে থাকতে। আরে জান, তুমি টেনশন করো কেন? আমি তো আছি, তাই না? তোমার যখনই বোরিং লাগবে আমাকে ফোন দিবা, আমি চলে আসবো তোমার কাছে। তোমার তো টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আচ্ছা আছে? শোনো না বেবি, এসব কথা আমার বাদ দাও। এসব কথা আমি প্রতিদিন তোমার মুখ থেকে শুনি। এখন আমরা অন্য কিছু বলি, অন্য কিছু করি। ঠিক বলছো, তোমার ফ্যামিলির লোক, তোমার শ্বশুর শাশুড়ি তো কেউ নেই বাসায়। না, না। তাহলে আমরা কিসের জন্য আসছি তুমি কি বলো? চল চল। এটা কি? আরে আরে, তুমি তুমি কখন আসলে? আমি কখন আসলাম তাই না? আমি যখন রুমের দরজা খুলে ঢুকে দেখলাম তোমার প্যাড থেকে বেলুন বাইর করতেছো, তখন নিজেকে লুকানোর একটা চেষ্টা করলাম। ভাগ্যটা কি ভালো দেখো, ড্রেস আর হেলমেটটা এখানেই রাখা ছিল। আর যদি না থাকতো তাহলে তো তোমাদের এই মুখোশধারী চেহারা আমি পেতাম না। শোনো না, এই একটা কথা বলবি না, তোর মতো ডাইনি মহিলা একটা কথা বলবি না। তুই আমার সম্পত্তির লোভে আমার সাথে নাটক করছিস, তাই না? আমার বাচ্চাকে অপারেশন করার নাম করে আমাকেই একদম দুনিয়া থেকে পাঠিয়ে দিবি। এত সুন্দর মাস্টার প্ল্যান তোদের, বাহ কি সুন্দর আইডিয়া। কি এখন কেমন লাগে? হ্যাঁ শোনো না প্লিজ, আরে শোনো না, ও আমার খালাতো বোন হয়। চুপ, আমরা এমনিতে একটা কথাও বলবি না, সবকিছু আমি নিজের চোখে দেখেছি। ও তোর খালাতো বোন, তাই না? আর মিথ্যা নাটক, পেটে বাচ্চা নেই, বাচ্চা নেওয়ার নাটক, তাই না? বের হ শোনো, বাড়ি থেকে, বের হ, শোনো, তুমি বের হ, কি বলে? বের হ, আরে বের হ।